হচ্ছে 8:30 বাজে। এই ঘাটে এবার এখান থেকে পার হয়ে লেবুখালি থেকে তারপর হাসনাবাদের অটো ধরবো। তো সঙ্গে দেখো, পৌঁছে গেছি। একটা গাড়ি চলে এসছে, এখন জোয়ার এসছে, তোমরা দেখতে পারো। এই নৌকোটা মিস করা যাবে না, এই নৌকোটা মিস করলে আবার অনেকক্ষণ দাঁড়াতে হবে। তো নৌকোটা দেখবো। গুড মর্নিং রিভারের জঙ্গলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমি শিলাঘাট থেকে ফিরছি, চলে এসেছিলাম দুলদুলির ঘাটে। প্রচুর লোক সকালবেলায়, কেউ স্কুল যাচ্ছে, কেউ কলেজে যাবে, কেউ কাজে যাচ্ছে। তো এই নৌকো পাড়ি করে যেতে হয়, এটাই অ্যাকচুয়াল পথ। এছাড়া কোনো পথ নেই হাসনাবাদ যাওয়ার। হাসনাবাদ থেকে অনেকে ট্রেন ধরবে, অফিসে যাবে, বাস আছে, লেউখালি ঘাট আছে। তো আমি নৌকোতে উঠলাম। নৌকোতে ওঠার পর প্রচন্ড ভাবে ঢেউ এসেছিল, বাতাস প্রচন্ড ভাবে বইছিল। আমি প্রথমে বুঝতে পারিনি যে নৌকোটা কেউ দুলছে কেন। তারপরে একজনকে জিজ্ঞেস করলাম, বলে দাদা আজকে জোয়ারের তাড়াটা একটু বেশি, তো সেই জন্য নৌকোটা দুলছে এবং ঢেউয়ের উত্তাল প্রচন্ড। এবং একটা দুর্ঘটনা ঘটতে বলতে পারেনি, একটা নৌকো খালি একই জায়গায় ঘুরছে, না হাতে যাচ্ছে না। তা আমরা লক্ষ্য করছিলাম এবং আমি জিজ্ঞেস করলাম যে কি অ্যাকচুয়াল ব্যাপারটা কি, কেন এটা হচ্ছে। তো বললো যে দাদা এটা কোনো ব্যাপার না সেরকম, আহ, এটা এটা স্বাভাবিক, এটা সবসময় হয় না, যখন একটু ঢেউ বেশি থাকে তো তার জন্য হয়ে থাকে। আমি লেবুখালী ঘাটে অলরেডি পৌঁছে গেছি, খুব বেশি সময় লাগেনি, কিন্তু খুব ভয় লেবুখালী লাগছিল ঘাটে যখন চলে নৌকো এসেছি, থেকে নামছিলাম, কারণ প্রচন্ড ঢেউ। জোয়ার এসছে, তোমরা দেখতে আর পাচ্ছ। নৌকোটা প্রচন্ড ভাবে দুলছিল, তোমরা দেখলে বুঝতে পারবে মনে হয় সমুদ্রের ধারে চলে এসেছি, এত জোয়ারের কারণে। তো আমি সুন্দর হাওয়া দিচ্ছে। বাসে উঠেছিলাম এবং এই যে দুর্ঘটনা হওয়ার মানে দুর্ঘটনা বলতে নৌকো অনেক সময় ডুবে যায়, খুব বেশি ঢেউ হলে নৌকো, প্রচুর লোক থাকে আর প্রচুর ভারী হয়, তো নৌকো ডোবার চান্সটা বেশি থাকে। বাট সেখানে সেইভাবেই তারা নৌকো চালায়, মাঝিরা সমুদ্রে প্রতি সকালে নিয়ত ওঠে ঘুম থেকে, সেভাবে নৌকো চালায়। টানা ঢেউ। আর আমি সেটা দেখার চেষ্টা করছিলাম, এটা হচ্ছে হাতে দুলদুলি, একটু ওখান সময় থেকে ছিল। পার হয়ে এসছি। আমি ঘাটের আশেপাশে ঘুরছিলাম, দেখছিলাম জায়গাটা কেমন, লেবুখালি যে জায়গাটা। আমি প্রথমেই ঘাটে এসেছিলাম, আমি জানতাম না যে আহ, এখান থেকে পার হওয়া যায়। তো আমার মনে হচ্ছিল, যাই হোক, সঙ্গে থেকে লেবুখালী বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। পিছনটা পুরো নদী আছে, এখানে প্রচুর হাওয়া দিচ্ছে। আর বাস ছাড়বে একটু পরে। জল আছে। একটু সামান্য বৃষ্টি হয়েছিল। মানে এত হাওয়া, ভাবা যায় না, এত হাওয়া। আর জোয়ার প্রচন্ড ভাবে এসেছিল। মানে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে আমি সত্যি নদীর ধারে আছি তো সমুদ্রের ধারে আছি। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে দিনটা খুব ভালো কেটেছিল। সকালবেলা আমি অফিসে জয়েন করবো, আহ, আমাকে পৌঁছতে হবে এবং আমি বাসে উঠবো। দেখো, তোমার ঢেউটা দেখো খালি। আমি যতটা পারি জুম করার চেষ্টা করছি, মনে হচ্ছে সমুদ্রের ঢেউ। এখানে জোয়ার, খুব বড় জোয়ার যদি আসে, আজকের জোয়ারটা খুব বড় জোয়ার ছিল, তো এরকম অবস্থা হয়। আহ, সমুদ্রের ধারে এরকম
বড় বড় ঢেউ পড়ে। তো যাই হোক, আমি আমার সময় হয়ে গেছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। তো তোমরা সবাই ভালো থেকো আশা করি। আর বাকি নেক্সট ভিডিওতে আমি আসবো। ডাক্তারের বাড়ি যাওয়ার কথা আছে, ডেকেছে। তো সঙ্গে থেকে আমরা জাস্ট বাসে উঠে পড়েছিলাম, তারা আমার বেশি সময় নেই হাতে। তো নেক্সট ভিডিওতে আমি আসবো। লেবুখালি থেকে ভিডিওখালি আমরা যাওয়ার এই ইচ্ছা বাসে আছে। উঠে গেছি, ডাক্তারের হাসনাবাদ শরীর যাবো। খুব প্রচণ্ডভাবে ফেরার খারাপ হয়ে গেছে, ফেরার পালা, আমাকে যেতে হবে। তো বাস ছেড়ে সেদিনকে দিয়েছে। রাত্রে তো রাত্রি সঙ্গে যাওয়ার থাকো। প্ল্যানিং আছে। তো সঙ্গে থেকে